যে মহামানবের জন্ম না হলে এই পৃথিবীতে সভ্যতার বিকাশ আরও বিলম্বিত হতো, যার পদচারণায় জ্ঞানের রাজ্য ধন্য হয়েছে, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দার্শনিক রাজার হাতে ক্ষমতা অর্পণের যে তত্ত্ব তিনি প্রচার করেছেন তা অতুলনীয়। বলছিলাম মহান দার্শনিক সক্রেটিসের ছাত্র এবং জ্ঞানের সকল শাখার সম্রাট অ্যারিস্টটলের শিক্ষক প্লেটোর কথা। প্লেটোর আগে দর্শনশাস্ত্রের কোনো শৃঙ্খলা ছিল না। প্লেটোই প্রথম সমগ্র দর্শনশাস্ত্রকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। তিনি জীবনব্যাপী সাধনার মাধ্যমে মানুষকে দিয়েছেন এক নতুন প্রজ্ঞার আলো। পৃথিবীর সর্বত্র আজ প্রচারিত হচ্ছে প্লেটোর আদর্শবাদ। ইউরোপের মানুষের চিন্তাভাবনা এবং মননের জগতে যে দুজন মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন, তাদের একজন প্লেটো, অপরজন অ্যারিস্টটল। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল মানুষের চিন্তা আর জ্ঞানের জগতে তিন উজ্জ্বল নক্ষত্র। সক্রেটিসের মধ্যে যে চিন্তার উন্মেষ ঘটেছিল, প্লেটো, অ্যারিস্টটল তাকেই সুসংহত দর্শনের রূপ দিলেন। এরা যে গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিক তাই নয়, সমগ্র ইউরোপে জ্ঞানের জগতে প্লেটো ছিলেন সেই সব সীমিত সংখ্যক মানুষদের একজন, যারা ঈশ্বরের অকৃপণ করুণা নিয়ে জন্মগ্রহণ করেন, যার জন্ম হয়েছিল সম্ভ্রান্ত ধনী পরিবারে। অপরূপ ছিল তার দেহ লাবণ্য, সুমিষ্ঠ কণ্ঠস্বর, অসাধারণ বুদ্ধিমত্তা, জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা। সক্রেটিসের মতো গুরুর শিষ্যত্ব লাভ করা সব কিছুতেই তিনি ছিলেন সৌভাগ্যবান। প্লেটোর চিন্তাভাবনা তার যুগকে অতিক্রম করে হয়ে উঠেছিল এক চিরকালীন সত্য। প্লেটোর চিন্তাভাবনার পূর্ণ বিকাশ ঘটেছে তার রিপাবলিক গ্রন্থে, বিশ্ব সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। যদিও বইখানিতে মূলত রাষ্ট্রনীতির আলোচনা করা হয়েছে, কিন্তু রাষ্ট্রনীতির প্রয়োজনে এখানে নানান প্রসঙ্গ এসেছে। মানব জীবন এবং সমাজ জীবনে যা কিছু প্রয়োজন, শরীরচর্চা, শিল্পকলা, সাহিত্য, শিক্ষা, এমনকি সুপ্রজনন বিদ্যা ছাড়াও কাব্য, অলঙ্কার, নন্দন তত্ত্ব এই বইয়ের অন্তর্ভুক্ত। প্লেটো রাষ্ট্রের নাগরিকদের তিনটি ভাগে ভাগ করেছেন: শাসক সম্প্রদায়, সৈনিক এবং জনসাধারণ ও কৃতদাস। রাষ্ট্র তখনই সুপরিচালিত হয় যখন তিন বিভাগের কাজের মধ্যে সুসামঞ্জস্য বর্তমান থাকে এবং প্রত্যেকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। প্লেটো বলেছেন, শাসক সম্প্রদায়ের প্রয়োজন জ্ঞান, শাসন ক্ষমতা এবং সৈনিকদের চাই সাহস এবং বীরত্ব। জনগণের প্রয়োজন সংযম এবং শাসকদের প্রতি আনুগত্য। রাষ্ট্রের উন্নতি অবনতি অনেকাংশে নির্ভর করে শাসকদের উপর, তাই প্লেটো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শাসক নির্বাচনের উপর। তিনি বিশ্বাস করতেন, রাষ্ট্র ক্ষমতার কোনো স্বৈরাচারীর স্থান নেই। রাষ্ট্রের অস্তিত্ব শুধু জীবন ধারণের জন্য নয়, যতদিন মানব জীবিত থাকবে ততদিন সে শ্রেষ্ঠ জীবন যাপন করবে এই রাষ্ট্রের মধ্যেই। তার রাষ্ট্র ব্যবস্থায় উঁচু নিচের ভেদ থাকবে না, থাকবে পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক। দি লস গ্রন্থে তিনি বলেছেন, নগরবাসীরা সকলে পরস্পরকে জানবে, বুঝবে। এর চেয়ে ভালো ব্যবস্থা রাষ্ট্রের ক্ষেত্রে আর কিছু হতে পারে না। সুপ্রজনন বিজ্ঞান প্রাচীন গ্রীসের মানুষেরা সুস্থ সবল দেহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিত। তারা দুর্বল অসুস্থ শিশুকে জীবিত রাখবার পক্ষপাতী ছিলেন না। প্লেটো এই অভিমত সমর্থন করতেন। তিনি বলেছেন, যাদের শরীর ব্যাধিগ্রস্ত তাদের কোনো সন্তান প্রজনন করা উচিত নয়। আপাত দৃষ্টিতে প্লেটোর অভিমত নিষ্ঠুর বলে মনে হলেও সামাজিক বিচারে তা একেবারে মূল্যহীন নয়। সঙ্গীতের প্রতি প্লেটোর ছিল গভীর আকর্ষণ। তিনি বিশ্বাস করতেন, সঙ্গীত মানব জীবনকে পূর্ণতা দেয়, মানবিক গুণকে বিকশিত করে। নারীদের প্রতি প্লেটোর ছিল গভীর শ্রদ্ধা। তাদের শিক্ষা সম্বন্ধে তিনি উদার নীতিতে বিশ্বাস করতেন। সেই যুগে অনেক মহিলাই পুরুষের যোগ্য সঙ্গিনী হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন, পুরুষেরা অহমিকাবশত নারীদের উপেক্ষা করে। গ্রীসের পুরুষদের এই অহমিকা প্লেটোকে স্পর্শ করেনি। তিনি দেখেছেন, বিভিন্ন গ্রিক মনীষীদের প্রেরণার উৎসই হচ্ছে নারী। প্লেটো তার আইন সমস্ত শিক্ষার মধ্যে দিয়ে এক আদর্শ রাষ্ট্র মানব সমাজে গড়ে তুলতে চেয়েছিলেন। জীবনের অন্তিম পর্বে এসে বাস্তবের ঘাত প্রতিঘাতের মধ্যে উপলব্ধি করেছিলেন রিপাবলিকের মধ্যে। এতে মানুষের বাস্তব জীবন, তার কল্যাণের কথা চিন্তা করে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন। এই মহান দার্শনিক একদিন তার এক বন্ধুর ছেলের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। সেখানকার কোলাহলে কিছুক্ষণের মধ্যেই তিনি ক্লান্ত হয়ে পড়লেন। বিশ্রাম নেবার জন্য পাশের ঘরে গেলেন, কিন্তু আনন্দ উল্লাসের শব্দ ক্রমশই বেড়ে চলছিল। উপস্থিত সকলেই ভুলে গিয়েছিল বৃদ্ধ দার্শনিকের কথা। একসময় বিবাহ শেষ হলো, নবদম্পতি আশীর্বাদ গ্রহণের জন্য প্লেটোর কক্ষে প্রবেশ করলেন। প্লেটো তখন গভীর ঘুমে অচেতন। পৃথিবীর কোনো মানুষের ডাকেই সে ঘুম ভাঙবে না।